রোজা অতিবাহিত করব, এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম জিহ্বার হেফাজত সম্পর্কে। রোজার মধ্যে যদি আপনি আপনার জিহ্বাকে হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজাকে কবুল করে নেবেন। জিহ্বার হেফাজতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গ্যারান্টি রেখেছেন। নবীজি বলেছেন, কেউ যদি তার জিহ্বার হেফাজত করতে পারে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের গ্যারান্টি নবীজি জিহ্বার উপরে রেখেছেন। জিহ্বা এত বড় একটা জিনিস, যেই জিহ্বার কারণে মানুষ আল্লাহর ওলি হতে পারে, আবার এই জিহ্বার কারণে মানুষ আল্লাহর নাফরমান বান্দায় পরিণত হতে পারে। একটা হাদিসের মধ্যে এসেছে, বান্দা ইবাদত করতে করতে জান্নাতে ঢুকে যায়। জান্নাতে ঢুকে যায় এমত অবস্থায় তার মুখ দ্বারা এমন একটা শব্দ বাহির করে, এই শব্দর দ্বারা আল্লাহ পাক তার জাহান্নামে নির্ধারণ করিয়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ইবাদত করতে করতে জান্নাতের মধ্যে ঢুকে যায়, কিন্তু ওই সময় তার মুখ দ্বারা এমন একটা শব্দ বাহির হয়, এই শব্দের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামী হিসাবে নির্ধারণ করিয়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এমনও হাদিসের মধ্যে আছে, এমনও কথা আছে যে মানুষ মানে আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামে চলে যায়, কিন্তু আল্লাহ পাক তার মুখ দ্বারা এমন একটা কথা বাহির করছেন, যেই কথার উপরে আল্লাহর রাজি সন্তুষ্ট হইয়া তাকে জান্নাতি বানাইয়া দেন। তাহলে কথা, মুখ, এই মুখের অনেক দাম, এই জিহ্বার অনেক দাম। আমরা ছোট্ট একটা জিহ্বা দেখি, এই জিহ্বা কত কাজ করে। জিহ্বায় খানা খায়, জিহ্বায় স্বাদ গ্রহণ করে, জিহ্বায় কথা কয়, জিহ্বা দ্বারা আপনি জিকির পড়েন। এই জিহ্বা এই কয়েক আঙ্গুলের আঙ্গুলের সাইজ একটা গোশতের টুকরা, এটার কত দাম। এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় আপনি আল্লাহর কাছে ভালো মানুষ, গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় আপনি আল্লাহর কাছে নিন্দনীয় ব্যক্তি। গোশতের টুকরার কারণে আপনি সমাজকে নষ্ট করতে পারেন, আবার এই গোশতের টুকরার কারণে আপনি সমাজকে ভালো করতে পারেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই গোশতের টুকরা, এই মুখ দ্বারা মানুষগুলাকে কষ্ট দিয়ে আপনি সমাজের শত্রু হতে পারবেন, আবার এই জিহ্বার দ্বারা মানুষকে সুন্দর সুন্দর কথা বলে মানুষের বন্ধু হতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য জিহ্বার হেফাজত করা। রমজান মাসে, পবিত্র রমজানুল মুবারকে, রমজান মাসে রোজা রেখে আপনার জিহ্বাকে আপনি হেফাজত করতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা আমি নিয়েছি আজকে আলোচনা করব, গত সপ্তাহে আলোচনা করেছিলাম জিহ্বা সম্পর্কে। এবার আমি পয়েন্ট নিয়েছি, আলোচনা করব একরামুল মুসলিমিন। কি কথা বলেন না? কি একরামুল মুসলিমিন? মুসলমানকে সম্মান করা। মুসলমানকে কথা কর না, মুসলমানকে। আজকের আলোচ্য বিষয় কি? মুসলমানকে সম্মান করা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানকে সম্মান করা। আজকের জুমার আলোচনা হচ্ছে মুসলমানকে কি করা? সম্মান করা। আপনি মুসলমান, আরেক মুসলমানকে কিভাবে সম্মান করবেন, এই বিষয়ে আজকে আলোচনা হবে। গত সপ্তাহে আলোচনা করছিলাম জিহ্বার আলোচনা, শুধু জিহ্বার কথা বলছিলাম গত জুমায়। আর এই জুমায় আমরা বলবো কিভাবে আপনি আরেক মুসলমানকে রোজা রেখে রেখে তাকে সম্মান দিবেন, এই বিষয়ে আলোচনা হবে। আমরা শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুনতে রাজি আছি না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহা ক্বালাত আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুনজিলা লিন-নাসি মানাজিলাহুম, রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আপনার আমার আম্মা, সকলের আম্মা, উম্মতের আম্মা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি সবচেয়ে বড় পৃথিবীর মুহাদ্দিসা ছিলেন, এই আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহর নবী আদেশ করেছেন। কি করেছেন? আমাকে আল্লাহর নবী কি করেছেন? আদেশ করেছেন। আমাদেরকে নবীজি আদেশ করেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নবীজি আদেশ করেছেন
আন তুনজিলা লিন-নাসি মানাজিলাহুম, যে মানুষকে এতটুকু সম্মান দেওয়া সে যতটুকু সম্মানের পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন যে মানুষগুলোকে এতটুকু সম্মান দেওয়া যতটুকু সে সম্মান পাওয়ার যোগ্য। কথা বুঝে না? আমার কথা বুঝেন আপনারা? আমার সাথে কথা বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মানুষদেরকে এতটুকু সম্মান করা যতটুকু সম্মান মানুষ পাওয়ার যোগ্য, যতটুকু সম্মান মানুষ পাওয়ার যোগ্য। এখন একজন আলেম যদি এখানে আসেন আর আপনি যদি গ্রাম্য মানুষের মতো সাথে ব্যবহার করেন তাহলে তার সম্মান কি আপনি দিলেন? কথা বলেন না, দিছেন? একজন আলিমের সাথে যদি গ্রাম্য মানুষের মতো কথা বলেন, গ্রাম্য মানুষকে, স্বাভাবিক মানুষকে যে সম্মান দেওয়া, আপনি যদি ওই আলিমকে এই সম্মানটা দেন তাহলে আলিমের সম্মান আপনি দিছেন? দিছেন? দেওয়া হয় নাই। কারণ আলিমের সম্মান আপনি ইনকেসারের সাথে, সম্মানের সাথে আলিমকে জিজ্ঞেস করবেন, সাধারণ পাবলিকের মতো আলিমের সাথে জিজ্ঞেস করবেন না। আপনি আপনার ইমামের সাথে কথা বলবেন, আপনি যেইভাবে ঘরের মধ্যে কথা বলেন সচরাচর এভাবে বলবেন না, ইমামকে ইমাম মনে করিয়া কথা বলতে হবে? কথা বলেন না? ইমামকে ইমাম মনে করে কথা বলতে হবে। আপনার মুয়াজ্জিন সাহেবকে যদি সাধারণ পাবলিক মনে করেন, আপনার মুয়াজ্জিন সাহেবকে যদি সাগরের মতো মনে করেন, মুয়াজ্জিন সাহেবকে যদি এইভাবে আপনি কথা বলেন তাহলে তার সম্মান দেওয়া হলো? কথা বলেন না, সম্মান দেওয়া হলো? তার সম্মান দেওয়া হলো না। মুয়াজ্জিন সাহেবকে আপনি সম্মানের সাথে কথা বলতে হবে। উনি আপনার ইমাম, সানি ইমাম, উনি আপনাকে নামাজ পড়ান, উনি আপনাকে 5 ওয়াক্ত ডাকেন, উনি আপনাকে সব সময় একরাম করেন, উনি আপনার গ্রামবাসীর সবচেয়ে বেশি একরাম করেন। উনি যেহেতু আপনার গ্রামবাসীর সবচেয়ে বেশি একরাম করেন, আপনাকেও তাকে সবচেয়ে বেশি একরাম করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন আন তুনজিলা লিন-নাসি মানাজিলাহুম, যে তোমরা কি করো, মানুষদেরকে যেই যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দান করো। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ইকরামুল মুসলিমিন। এটাই কি? কথা বলেন, এটাই হচ্ছে কি ইকরামুল মুসলিমিন? এটাই হচ্ছে রোজার, এটাই হচ্ছে রোজার শিক্ষা। এটাই হচ্ছে রোজার কি? কথা বলেন, এটা কি রোজার শিক্ষা? এটাই হচ্ছে রোজার শিক্ষা, এটাই হচ্ছে সওমের শিক্ষা। আপনি আমি যে সওম পালন করি, রোজা পালন করি, রোজায় অবশ্যই আমাদেরকে একটা শিক্ষা দেয়। আমরা যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের রোজা কোন কাজে আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য রোজার শিক্ষা হচ্ছে কি, আপনি এক মুসলমানকে কিভাবে সম্মানের সাথে কথা বলবেন, আপনি আরেক মুসলমানকে কিভাবে সম্মান দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নবীজি হাদিস বলেছেন, কিন্তু আমরা ওগুলা জানি না, যার কারণে আমরা কিভাবে চলাফেরা করব নিজেরা আন্দাজ করতে পারি না। সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। যেই সমাজের মধ্যে মানে একবারে 99% ইসলাম নাই, মুসলমান নাই, হাদিস নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, এই সমাজ কেমনে ভালো হবে? যেই সমাজের মধ্যে কোরআন নাই এই সমাজ তো জিন্দেগিতে কোনোদিন ভালো হবে না। যেই সমাজের মধ্যে কোরআনের ছায়া পড়ে গেছে, ছোঁয়া লেগে গেছে, এই সমাজ সোনালী সমাজ হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর হাবিব বলেছেন হযরত আয়েশা সিদ্দিকাকে, যে আয়েশা, আমি নবী তোমাকে বলছি, আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেছেন আন তুনজিলা লিন-নাসি মানাজিলাহুম, মানুষের যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দেওয়া। সুবহানাল্লাহ। তাকে ততটুকু কি দেওয়া? সম্মান দেওয়া। গ্রামের মাতব্বর সাহেব, উনি সম্মানী মানুষ, তাকে সম্মান দিতে হবে। কারণ যদি আপনি তাকে সম্মান না দেন তাহলে আপনি কৃপণতা মানে করছেন, আর কৃপণতা করলে আপনি ইকরামুল মুসলিমিন বুঝেন নাই, ইকরাম বুঝেন নাই, আপনি ইসলামের পরিপূর্ণ হক আদায় করেন নাই। কার সাথে আপনি কিভাবে কথা বলবেন? চেয়ারম্যান সাহেবের দৃষ্টিতে কথা বলতে হবে, মেম্বার সাহেবের দৃষ্টিতে কথা বলতে হবে, ইমাম সাহেবের দৃষ্টিতে কথা বলতে হবে, মুয়াজ্জিন সাহেবের দৃষ্টিতে কথা বলতে হবে, আপনার এলাকার মাতব্বর সাহেব তার সাথে মাতব্বরের দৃষ্টিতে কথা বলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেক মানুষের সম্মান ঠিক রেখিয়া কথা বলার নাম হচ্ছে ইকরাম। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেক মানুষের সম্মান ঠিক রেখে কথা বলার নাম হচ্ছে ইকরামুল মুসলিমিন।
নবীজি বলেন আয়েশা সিদ্দিকাকে যে আয়েশা, মানুষের যতটুকু সম্মান পাওয়ার কথা তাকে ততটুকু সম্মান দেওয়া হচ্ছে একরাম। কালে আমরা তাবলিগের মধ্যে গিয়া একরামুল মুসলিমিন পড়ি। একরামুল মুসলিমিন শুধু খাওয়ার নাম না, নিজে না হয়ে আরো জনে খাওয়া নেই, এটা খালি একরামুল মুসলিমিন না। তাবলিগের মধ্যে তাবলিগি ভাইয়েরা, আমি তো তাবলিগের সময় লাগাইছি, একরাম আমরা একরাম করে, কিন্তু ওই তাবলিগের মধ্যে সীমাবদ্ধ, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই। ওই তাবলিগি সাথীদেরকে শুধু একরাম করতে জানে, বাকিগুলা কেউ একরাম করে না। এটা তাবলিগ শিখায় না। তাবলিগ শিখায় প্রত্যেক মানুষকে কি করতে হবে? একরাম করতে হবে। সবচেয়ে বড় একরাম হইল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একরাম হইল পথগুলা মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায় উঠাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সবচেয়ে বড় একরামের নাম হচ্ছে পথগুলা মানুষকে আল্লাহর রাস্তায় উঠাইয়া দেওয়া। আল্লাহর রাস্তায় কি করা? উঠাইয়া দেওয়া। عن ابن عباس رضي الله تعالى عنهما قال نظر رسول الله صلى الله عليه وسلم إلى الكعبة فقال لا إله إلا الله ما أتي بك وأتي بريحك وأعظم حرمتك والمؤمن أعظم حرمة منك إن الله تعالى جعلك حراما وحرم من المؤمن ماله ودمه وعرضه ওয়ান্নাজুন নবী জান্নান সাইয়্যা। রাওয়াহু তাবরানী মাজমাউজ জাওয়ায়েদ 3 নম্বর খণ্ডের 63 নম্বর পৃষ্ঠার হাদিস। মাজমাউজ জাওয়ায়েদ 3 নম্বর খণ্ডের 63 নম্বর পৃষ্ঠার হাদিস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বাবার নাম হলো আব্বাস, নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবী যখন মক্কা থেকে হিজরত করবেন মদিনার দিকে, কোন দিকে? আওয়াজ দেন, কোন দিকে? মদিনার দিকে আমার নবী যখন হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কাবাতি, আল্লাহর নবী কাবার দিকে চান, ফিরিয়া ফিরিয়া চান, নবীজি কাবার দিকে চান, নবীজি কাবার দিকে চাইলেন, নজর দিলেন নবীজি কাবার দিকে। ফাকালা, তারপরে আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই। মা তিয়াবে কি ওয়া তিয়াবে রিহাকে, ও কাবা, তোমার সুগ্রাণটা আমার নিকট বড়ই ভালো লাগে। তোমার মধ্যে যে সুগ্রাণ রয়েছে, এই সুগ্রাণকে আমি ভালোবাসি, আমি নবী ভালোবাসি। তোমার সুগ্রাণ থেকে যে বাতাস বাহির হয়, এই বাতাসকে আমি নবীও ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি কাবার দিকে নজর দিলেন। যখন নবীজি হিজরত করবেন, হিজরত করার পরকালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজারা, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কাবাতি, আল্লাহর নবী কি করলেন? কাবার দিকে নজর দিলেন, কাবার দিকে নবীজি দৃষ্টিপাত করলেন। তারপরে বললেন, ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মা আতিয়াবে কে ওয়া আতিয়াবে রিহাকে, নবীজি কাবাকে বললেন, কাবারে, তোর সুগ্রাণের আমি নবী বিমোহিত হয়ে যাই, তোর সুগ্রাণের বাতাসের মধ্যে আমি নবী বিমোহিত হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ও কাবা, তোর থেকে যে একটা সুগ্রাণ বাহির হয়, এই সুগ্রাণে আমি নবী বিমোহিত হয়ে যাই। তোর থেকে সুগ্রাণ বাহির হইয়া যে বাতাস তৈরি হয়, এই বাতাসের মধ্যে আমি বিমোহিত হয়ে যাই। ওয়া আযামু হুরমাতিকে মিনকে, কিন্তু জানিয়া রাখ রে কাবা, তোর চাইতে বেশি একটা সাধারণ মুসলমানের ইজ্জত আমি নবীর কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওয়া আযামু হুরমাতিকে মিনকে, ও কাবা, তুই যে আমার কাছে সম্মানী, তুই জানিয়া রাখ, তোর চাইতে বেশি সাধারণ একটা মুসলমানের ইজ্জত আমি নবীর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা নবীজি সে কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কাবা, তোরে আমি সম্মান করি, কারণ তুই আল্লাহর ঘর। তোর বাতাসে আমি সম্মান করি, তোর সুগন্ধরে আমি সম্মান করি, কিন্তু জেনে রাখ, তোর চাইতে বেশি সম্মানী হচ্ছে সাধারণ একটা মুমিন মুসলমান আমি নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ একটা পাবলিক মুসলমান
আমি নবীর কাছে তোর চাইতে বেশি সম্মানী। সুবহানাল্লাহ। তোর চাইতে বেশি সম্মানী সাধারণ একটা পাবলিক, সাধারণ একটা মুসলমান আমি নবীর কাছে চর চাইতে বেশি সম্মানী। আল্লাহর হাবিব বলেন ও আযম হুরমাতিকে মিনকে, জানিয়া রাখ রে কাবা তোর চাইতে বেশি